আমি এই মুহূর্তে আছি হুগলি জেলার মগরা 5 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে কিন্তু এখন আমরা বেরোবো। এই হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্মের একদম বাইরেটা, এরকম ঠিক লাগবে তোমাদের, কিন্তু ঠিক এদিক থেকে সোজা চলে যেতে হবে। এরকম কিন্তু সব বাসের স্ট্রাকচার দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু লাইটিংয়ের জন্য করা হয়েছে। আর আশা করছি কিছুদিনের মধ্যে হয়তো এই জায়গাগুলোতে লাইটিং কিন্তু লাগানো শুরু হয়ে যাবে। প্রথম যে পুজোটা পাবে একদম স্টেশন থেকে এলেই লাইটিংয়ের গেটগুলো যেগুলো দেখালাম ক্রস করে, সেটা হচ্ছে অগ্রগামী সংঘ। আর অগ্রগামী সংঘের প্রত্যেক বছরই আসি, এবছরও যেটা এসে জানতে পারলাম এবছর কিন্তু তাদের চীনের বৌদ্ধ মন্দিরের আদলে এই মণ্ডপটা কিন্তু সেজে উঠছে। আর এবছর সম্ভবত 76তম বর্ষ, আমি যদি খুব ভুল না করে থাকি। মগরার অত্যন্ত বিখ্যাত পুজো ঐক্য সম্মেলনীর ক্লাবের সামনে। আর এই হচ্ছে তাদের কিন্তু পুজো প্রাঙ্গণ। অলরেডি যে তোমরা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, আমি জানি না এখানকার থিম কি, আমি কোনো ব্যানার দেখতে পেলাম না। তো যাই হোক, প্যান্ডেলের স্ট্রাকচারটা কিন্তু আপাতত বাটামার যে বাঁশের কাজ সেটাই আমি দেখতে পাচ্ছি। আউটার স্ট্রাকচারটা এখনও সেভাবে কাজ কিছু এগোয়নি। এই বছর অনেকটাই কিন্তু বেটার লাগছে গত বছরের থেকে। তবে এই রকম কিন্তু একটা স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি। অন্যান্য প্যান্ডেলের থেকে কিন্তু কাজ কিন্তু বেশ ভালোই এগিয়েছে এই প্যান্ডেলে। এবং এখানে যদি তোমরা দেখো, এই জিনিসগুলো দিয়েই কিন্তু এখানে বিভিন্ন রকমের কাজকর্ম কিন্তু করা হচ্ছে। বিশাল বড় মন্দিরের আদলেই একটা কিন্তু মণ্ডপ তৈরি হয়েছে, এটুকু কিন্তু এই বাঁশের স্ট্রাকচার দেখেই বোঝা যাচ্ছে। বাগাটি বন্ধুমহলের পুজোটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এই পুজোটাও কিন্তু এখানকার বিখ্যাত পুজো। এবং আপাতত খুব বেশি কিছু কাজ হয়নি, যেমন ওই বাঁশের স্ট্রাকচার আর বাটামের স্ট্রাকচার আমরা দেখছিলাম সব জায়গাতেই, এখানেও কিন্তু সেম। এই মুহূর্তে বাঁশের যে একদম আউটার স্ট্রাকচার বলতে যেটা বোঝায় সেটুকুই আমরা দেখতে পাচ্ছি মগরা প্রিয় সমিতির পুজোতে রেডি হয়েছে। আর এবছর তাদের যে থিম সেটা ব্যানার আসতে গিয়ে দেখলাম নারী শক্তি। এরপরে যখন আসবো তখন কিন্তু আরও পুজো বেশি করে দেখাবো। অনেক পুজো এখনো পর্যন্ত মগরায় সেভাবে রেডি হয়নি, তাই জন্য এই ভিডিওতে তুলে ধরতে পারলাম না। তাই জন্য কয়েকটা মানে মোটামুটি 5-6টা মতো বোধহয় ঠাকুর মানে প্যান্ডেল দেখালাম এই মগরাতে এই মুহূর্তে। তো সব মিলিয়ে ঠিক আছে, ভালোই লাগলো। দেখা যাক এবারে কেমন কি ফুটে ওঠে, ফাইনাল যখন হবে।